হাঁটছে আসলে বান্দরবানের ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির সদস্য সচিব জাবের আজাদ নেতৃত্বে একটি প্রচারণা টিম এর সাথে আমরা হাঁটছি। এখন আমরা দেখেছি সকাল থেকে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন জায়গাগুলোতে তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা আসলে এখন কথা বলবো বান্দরবানের জাতীয়বাদী দল বিএনপির যে সদস্য সচিব রয়েছে জাবের আজাদ, তার সাথে তারা আসলে নির্বাচনে কি পরিমাণ সাড়া পাচ্ছে, পাশাপাশি জয়ের ব্যাপারে তারা কতটুকু আশাবাদী, এই বিষয়ে আমরা কথা বলতে এখন যুক্ত হচ্ছি বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবের আজাদের সাথে। আসলে আপনারা এবারে জয়ের ব্যাপারে আশাবাদী? আমরা এবার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাস করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বান্দরবানের বিপুলপুরে কাশিমপুর জেরিকে নির্বাচিত করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সেনাপতি তারেক রহমানকে এই দেশের ক্ষমতার মসনদে বসিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে পার্বত্য এলাকার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের সংসদ সদস্য। আমরা লামা আলী বেগম ব্যাখ্যান করি, রুমার ওয়াংসি ফ্রান্সি সমস্ত জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আগামী দিন বাংলাদেশের সবচেয়ে দুর্গম দূরবর্তী উপজেলা দায়িত্ব মায়ানমার বর্ডারের সাথে যে উপজেলা, মায়ানমার বর্ডার যে উপজেলা নাইকুল সাথে আমরা যাবো। 4টে ইউনিয়ন আমরা 2 দিন ব্যাপী প্রচারণা চালাবো। এর পর্যায়ক্রমে 10 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে। পাশাপাশি এখানে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে আপনারা এই এলাকার মানুষের উন্নয়নে যে সমস্ত সংকটগুলো রয়েছে সেগুলো নিরসনে কি পরিমাণ ভূমিকা রাখবেন? আমরা মনে করি পার্বত্য এলাকায় দীর্ঘদিনের বিরাজমান যে সমস্যা, ভূমি সমস্যা, সেটা নিয়ে আমরা হাত দেবো। এবং এই যে পর্যটন নগরী, আপনারা জানেন এটা হচ্ছে প্রকৃতির রূপনগরী বলা হয় এবং প্রকৃতির রানী বলা হয়। সে বান্দরবানকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলে যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করব এবং এখানের বেকারত্ব দূর করব এবং রাস্তাঘাট, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা ব্যাপক উন্নয়ন করবো বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা এরকম কথা বলছিলাম জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছে জাবের আজাদের সাথে। তিনি আমাকে যেটি জানাচ্ছে, তারা এই বিভিন্ন এলাকায় বান্দরবান পার্বত্য জেলার 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় বিভিন্ন জায়গায় তারা যে প্রচারণা শুরু করেছে সেখানে তারা ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছে এবং জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী বলে তারা জানিয়েছে। এবং পাশাপাশি পাহাড়ে যে সংকটগুলো রয়েছে সংকটগুলো নিরসনের পাশাপাশি এলাকার উন্নয়ন, অর্থনৈতিক সমস্যা নিরসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা উন্নয়নের ভূমিকা রাখবে বলে তারা জানিয়েছে। তো নির্বাচনী যে প্রচারণা সেটি এখন বান্দরবান পৌর এলাকায় চলছে। বিকালে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে চালানো হবে বলে জানিয়েছে। পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা, রোমা উপজেলা সহ বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা ইতিমধ্যে চলমান রয়েছে বলে জানিয়েছে। কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নে যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছে তাদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 187 জন প্রিজাইডিং অফিসার এবং 532 প্রিজাইডিং অফিসার সহ 1505 জন অফিসারকে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ সমাপ্ত করেছে। তারা আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বান্দরবানের 300 আসনের যে সমস্ত প্রার্থীরা বিজয়ী হবে, যারা প্রার্থী বিজয়ী হতে চাচ্ছে বা যারা ইলেকশন করছে, তাদের সম্পূর্ণ নির্বাচনকে তারা সুস্থ এবং অবাধভাবে তারা উপস্থাপন করতে পারবে বলে জানিয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি রয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।